বান্দরবনের গহীনে আজকে আমাদের গন্তব্য, যেখানে সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় আর সরু পথ, যেখানে গেলে নেটওয়ার্কের কোনো ছোঁয়া পাওয়া যায় না। মনে হয় আদি যুগে ফিরে এলাম। যেখানের মানুষের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আজও সব কিছু সেই আদি যুগের। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা কন্টিনিউ করবেন। কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কি খাবেন, কোথায় থাকবেন এবং কখন আসবেন, সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। Hi guys, welcome my YouTube channel. I am MJ Palash. Come back to another vlog video. So guys, আজকে আমরা এখন এই দেবতা কুমির দিকে যাচ্ছি, আপনার বান্দরবন বাজার ট্রাফিক মোড় থেকে, মানে চাঁদের গাড়ি করে। এই যে ভাইদের সাথে, ভাইরা আসলে গাজীপুর থেকে ওনারা ঘুরতে আসছে। আমরা এখন যাওয়ার পথে দেখেন পাহাড়ের ভিউগুলো কি অসাধারণ। আর গাইজ, আজকে আমাদের যাওয়ার পথে দেবতা গুম পর্যন্ত যা কিছু আমাদের সামনে পড়বে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। সো গাইস, লেটস গো। অসাধারণ দৃশ্য দেখেন, আমাদের চাঁদের গাড়িটা কিভাবে হেলে দুলে যাচ্ছে। আর উপরে উঠেই যাচ্ছি আমরা, শুধু উপরে উঠেই যাচ্ছি, এরকম ব্যাপারটা গাইস। দেখেন ওই যে বুদ্ধ মন্দিরের এইটা দেখা যায় এখান থেকে। পাহাড়ের আঁকাবাঁকা এই সরু পথ দিয়ে যতটা উপরে উঠতেছে ততটা আনন্দ লাগতেছে। এক নজরে প্রাকৃতির সব সৌন্দর্য মন ছুঁয়ে যায়। আমাদের চাঁদের গাড়ি 1000 ফুট উপরে যখন উঠে যায় একটু একটু ভয় লাগে, কিন্তু এই আনন্দের কাছে ভয়টা কোথায় যেন হারিয়ে যায়। নীল আকাশের নিচে সাদা মেঘগুলি উড়ে বেড়াচ্ছে, আর ছোট বড় পাহাড়ের বুকে কে যেন সবুজ গাছগুলি নিজ হাতে সাজিয়ে রেখেছে। মনে হয় এই যেন এক স্বর্গের বুকে আমরা হারিয়ে যাচ্ছি। গাইস, এখন আমরা আছি কচ্ছপতলি বাজারে। তো আমরা দেবতা গুমে যাব। দেখেন এই যে বাজারের ভিউটা খুবই সুন্দর। এখানে আসলে পাহাড়ি যারা, ওনাদের বাজার এটা। এই যে দেখছেন দিদিরা কি হিসেবে মানে এই তাম্বাকের বিড়ি খাচ্ছে, সেলুন। আর এই যে বাজারের পরিবেশটা খুবই সুন্দর। এখান দিয়ে যেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ট্যুর গাইড উনি। তো আমরা এখন চলে যাচ্ছি সরু পথ দিয়ে, আমরা চলে যাচ্ছি কচ্ছপ বাজার থেকে দেবতা কুমির দিকে। সিঁড়ি দিয়ে নামতেছি, দেখুন কি অসাধারণ, অনেক ও বাবা, কি পথ, সেই লাগতেছে গো, অনেক সুন্দর গাইজ দেখেন খাড়া। আর আমার সাথে আমার একজন ব্লগার ভাই আছে, উনি ব্লগ করতে করতে যাচ্ছে। আমরা সবাই আসলে একসাথেই আসছি। আর এটা হচ্ছে ওই যে আমাদের ট্যুর গাইড, দেখেন আমাদের আগ দিয়ে, উনি আসলে পাহাড়ি, তো উনি ফটাফট চলে যাচ্ছে, কিন্তু আমরা একটু আসতেই যাচ্ছি, এরকম ব্যাপার। পাহাড়ের তলদেশ দিয়ে এই খাল বয়ে গেছে হাজারো ঝর্ণার পানি নিয়ে সাঙ্গু নদীর তীরে। আর এই খালের পানি থেকে শুরু করে মাছ, শামুক যা কিছু আছে পাহাড়ের সহজ সরল মানুষগুলি ধরে বাজারে বিক্রি করে, যা ওনাদের জীবন জীবিকা নির্ভর করে এই খালের উপরে। আমরা এখন তারাশা খালের পাড় দিয়ে চলে যাচ্ছি দেবতা কুমে। আর দেখেন ওই যে কাকু তারাশা খালের মাঝে গোসল করতেছে। কি ঠিক আছে তো? পানি ওকে? ঠান্ডা? পানিটা কি মিষ্টি? আচ্ছা আচ্ছা, এটা কি পাহাড়ি পানি? হ্যাঁ, দেখেন তারাশা খালের মাঝে এখানে যারা পাহাড়ি বাঙালি কিবা পাহাড়িরা আছে, ওনারা আসলে এই খালের মাঝে গোসল করে, কিবা এই খালের পানি ওনারা ওনাদের খাওয়া দাওয়া থেকে
অনেক কিছুতে সব কিছুতে আসলে ব্যবহার করে এরকম ব্যাপারটা। আর দেখেন জাস্ট ভিউটা দেখেন কি অসাধারণ গাইস, পানিটা এত ঠান্ডা, খুবই ভালো লাগতেছে আসলে এটা নিয়ে। তো আমরা সবাই আসলে হাইটা যাচ্ছি পানির উপর দিয়ে, তারাশা খাল দিয়ে হেঁটে যাচ্ছি। বর্ষার সময় নাকি এই খালে যদি আসতে হয় তাহলে নৌকা লাগে কিংবা বোট লাগে, আর এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আর ওনারা আমাদের আগে যারা যাচ্ছে ওনারা পাহাড়ি ওই যে উপরে উঠে যাচ্ছে, আমরা খাল দিয়ে আমাদের ট্যুর গাইড যিনি আছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, এরকম ব্যাপারটা। আর দেখেন এই যে আমার সাথে আমরা যে গ্রুপ আছে ভাইয়েরা সবাই আমাদের পিছ দিয়ে আসতেছে, এরকম ব্যাপার। আর ওই যে আমাদের ট্যুর গাইড সামনে, উনি বলতেছে এই দিক দিয়ে আসেন ওই দিক দিয়ে না, এরকম ব্যাপারটা আসলে। আমি এতটাই গরিব, দেখেন খালি পায়ে হাঁটতেছি আর সবার পায়ে দেখেন স্যান্ডেল আছে, সবাই জুতো পিনতে আসছে কিন্তু কিছু করণীয় নাই, গরিব মানুষ তাই খালি পায়ে হাঁটতেছে। দেখেন এখানে ওই যে আমাদের ব্লগার পিছে আছে, উনি আসতেছে কথা বলতেছে, এরকম ব্যাপার। তো আমরা আবার নামতে হচ্ছে খালের মাঝে, খালের পানিতে যতবার নামি ততই ভালো লাগে। আমার এক দাদা জুম চাষের থেকে আসতেছে, কাজ করে আসতেছেন। কি জুম চাষে গেছেন? আচ্ছা, দাদার নাম কি? আমার মতো, তাহলে তো ভালো হয়েছে। এই যে দাদা জুম চাষ করে আসে, দাদাও ইউটিউবার বুঝছেন, জুম চাষ থেকে কাজ করে আসতেছে, পাইয়ে গেলাম আমরা রাস্তার মাঝে। হাই বলেন। ওকে দাদা, থ্যাংক ইউ। দেখেন পাহাড় সৌন্দর্যগুলা কি অসাধারণ। এই যে আমরা খালে দিয়ে যাচ্ছি, আর আমার পিছে আমার ব্রোরা যারা আছে, আমার সবটি ব্রো, মানে ওনারা ইউটিউবার, কেউ টিকটকার, কেউ ফেসবুক পেজ চালায়। তো আপনারা আমার এই ব্রোদেরকে দেখলে একটু লাইক করে দিবেন আর ফলো দিয়ে দিবেন। ফেসবুক পেজ চালায় বেশিরভাগ, তো ওনাদেরকে ফলো করবেন। ওনারা আসলে অনেক জায়গায় যায়, ঘুরে অনেক কিছু আসলে তুলে ধরবে, এবং কি আপনারাও দেখে মানে উপভোগ করতে পারবেন, এরকম ব্যাপারটা। ওই যে দেখেন মাছ ধরতেছে। ও দিদি, মাছ আছে? পাইবেন, চেষ্টা করে যান, পাইবেন। ওই যে এক দিদি, পাহাড়ি দিদি মাছ ধরতেছে, এই যে দেখেন। তবে মাছ উনি বলতেছে মাছ পাইতেছে না, ওনারা শামুক কিংবা মাছ এগুলি আসলে এসব খালের ঝিরিতে নেমে করে। তবে এখন এই পানিগুলো অনেক ঠান্ডা, কিন্তু ঠান্ডার মাঝে অনেক কষ্ট করতেছে, কিন্তু তো বলতেছে মাছ পাইতেছে না, এরকম ব্যাপারটা আসলে। কি অসাধারণ দৃশ্য, মন ছুঁয়ে গেছে, হারিয়ে যেতে মন চায় এই ধরনের প্রাকৃতিক। দেখেন পাহাড়ি এরিয়া, আর এই ধরনের প্রাকৃতির মাঝে আসলে আপনি বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে অনেক কিছু আসলে দেখার আছে। এই সৌন্দর্যগুলো আসলে আমরা ঘরে বসে থেকে আসলে এই সৌন্দর্যগুলা পাবো না। তাই আমি সবসময় আপনাদেরকে বলি গাইস, বের হয়ে পড়ুন, তাহলে পৃথিবীটা যে কত সুন্দর সেটা দেখতে পারবেন। এরকম পাহাড় পর্বত আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য পাবেন, খুব অসাধারণ, আসলে বলে বোঝাতে পারবো না, এরকম ব্যাপার। তো আপনারা আসলে বুঝবেন, দেখেন কি অসাধারণ। তো দাদাই দাঁড়ায় আছে আমাদের জন্য, কারণ দাদার সাথে আমরা হাইটা পারতেছি না, যেহেতু দাদা এখানে লোকাল, এখানে স্থানীয়। দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দাদা আমাদের ট্যুর গাইড। একটা সেই 80-র দশকের বাঁশের ব্রিজ, এই দেবতাগুম দেখার জন্য আইসে আসলে ব্রিজটা দেখলাম। দেখেন সেই 80-র দশকের ব্রিজ কিন্তু এটা। তবে খুবই আসলে অনেক বছর পরে আমি এই ধরনের ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে এরকম। তবে এটা এখানে লোকাল যারা পাহাড়ে আসলে যারা ঝুম চাষ কিংবা পাহাড়ে কাজকর্ম করে, ওনারাই আসলে এগুলি বানিয়ে রাখে, এরকম ব্যাপারটা আসলে। আর দেখেন পানিগুলা কি অসাধারণ, কত সুন্দর পানিগুলা দেখেন। অনন্তকাল মনের ভিতরে আসলে গেঁথে থাকবে এই ধরনের দৃশ্য। আসলে আমাদের দেশটা যে কত সুন্দর, কি অসাধারণ দেখেন, কি দারুণ। আর এই পানিগুলা দেখেন, পানির স্রোতে ও পাগুলা ভিজে রাখলে শান্তি। দেখেন কি অসাধারণ লাগতেছে আমার থেকে। ওয়াও, জাস্ট অ্যামেজিং গাইস। পাথরের উপরে বসে আছি এখন আমি, দেখেন জাস্ট অ্যামেজিং গাইস। দেখেন
পাগুলা ভিজিয়ে রাখছি পানির মাঝে। আহ, আহ। চলার পথে পেয়ে গেলাম ঝুম চাষের ক্ষেতগুলা। এখানে ধনিয়া পাতা, মূলা পাতা, সর্ষা, বিভিন্ন ধরনের আসলে সবজি, তারপর দিয়ে মিষ্টি কুমড়া থেকে শুরু করে অনেক কিছু। তারপর দিয়ে আপনার এখানে ভুট্টা গাছ লাগানো আছে। এগুলো কিন্তু আসলে ঝুম চাষ যারা করে পাহাড়িরা, ওনাদের ক্ষেত এগুলো। এরকম পাহাড়ের ঢালে ঢালে ওনারা আসলে এরকম ক্ষেত করে, এরকম ব্যাপারটা আসলে মানে সবজি থেকে শুরু করে ফলমূল যা কিছু আছে সব কিছু সামনে। বন্ধুরা কি শান্তি দেখেন, পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেছি। যত সম্ভব 800-1000 ফিট উপরে আমরা উঠে গেছি। দেখেন সেগুন বাগানের ভিতরে আছি। আর ওই যে আমাদের পাশে যে পাহাড়গুলো, আসলে পাহাড়গুলোতে যতটা দেখতে সুন্দর কিন্তু অতটা আবার ইও আছে। মানে এই কারণে আপনারা যদি কেউ এই পাহাড়ের পথে আসেন, কখনো দুঃসাহস করে একা আসার চেষ্টা করেন না, সাথে একজন ট্যুর গাইড নিয়ে আসবেন, তাহলে আপনাদের একটা সেফটি থাকবে, এরকম ব্যাপার। গাইজ দেখেন পাহাড়ি এরিয়াতে আইসা আমাদের সেই 80-র দশকের বাঁশের কিল্লা এখানে পেয়ে গেলাম। দেখেন বাঁশ দিয়ে বানানো হয়নি, গাছ দিয়ে বানানো হয়েছে। এরকম ব্যাপারটা খুবই অসাধারণ। এইগুলো আসলে অ্যাকচুয়ালি পাহাড়িদের ঘর বাড়ি। এটা আমরা একটা পাড়ার উপর দিয়ে চলে যাচ্ছি এখন। ওই যে ওনারা ঘর করে, দেখেন বান্দরবনের গহীনে এই পাড়াটা, যা আপনারা দেবতাখুমে যাওয়ার সময় পেয়ে যাবেন। আমরা এখন সিনমান্ডা পাড়ায় আছি। এখানে মাটির ঘর আর ওনাদের উঁচু মাছার ঘরগুলা দেখেন। দেখেন এই যে এগুলো ওনাদের বসত ঘর, কিন্তু নিচে গাছের খুঁটি দিয়ে আসলে এই ঘরগুলা বানানো হয়। আর কি সুন্দর হাতে ডিজাইন করছে দেখেন, গাছের, কলা গাছের এটা সেটা দিয়ে ব্যাপার। আর এটা হচ্ছে এখানে আসলে টেস্ট নেওয়ার জন্য। এটা ওনাদের দোকান, যদি কেউ কিছু খেতে চান আসলে এই দোকানে খেতে পারবেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে ড্রিঙ্ক থেকে চা, ডিম, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, এবং কি কলা, রুটি সব কিছু পাওয়া যায়, চিপস। আর ওই যে সামনে আর একটা পাড়া আছে, আর এখানে বসে একটু রেস্ট করতে পারবেন। গাইজ আমরা পাহাড়ের ঝিরিপথ দিয়ে হাঁটতে 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 চলে এলাম দেবতাখুমের গেটের সামনে। এখানে আসলে এই যে আই লাভ দেবতাখুম, এখানে আসলে আপনি রেস্ট নিতে পারবেন বসে। এরপর দিয়ে দোকান আছে, খাওয়া দাওয়া করতে পারবেন, ডাব খেতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার দেবতাখুমের মানে টিকিট কাউন্টার। এখান থেকে আপনি আসলে টিকিট ক্রয় করে 200 টাকা করে নেবে। টিকিট ক্রয় করে আপনি ভিতরে ঢুকতে হবে। আর এই যে হচ্ছে গেটটা, এই যে আমাদের পতাকা ঝুলছে, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। তো এখানে আসলে বসে একটু রেস্ট নিতে পারবেন। ওইছে 150 টাকা করে বলতেছে ডাবগুলা, তবে ডাবগুলো অনেক ভালো, বড় আছে আর কচি আছে ডাবগুলা। আপনার বিভিন্ন মজো, প্রাণ, বিভিন্ন ধরনের আসলে কলা আছে। আসলে যদি কিছু খেতে চান তো এখানে আসলে রেস্ট নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমাদের সাথে আমাদের ট্যুর গাইড এই যে সিং ভাই আছে, এই যে দেখেন, উনি খুব ভালো মানুষ। আমাদেরকে আসলে অনেক কতক্ষণ পর পর দাঁড়ায়, ওনার সাথে আমরা হেঁটে পারি না, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তো আপনারা আসলে আসলে ওনার সাথে যোগাযোগ করলে অনেক কিছু এখানে দেখতে পারবেন, এরকম ব্যাপারটা। আর এখানে দেখেন ওই যে আমাদের সাদেরা উপরে উল্টা বসছে। হ্যাঁ, এই যে রেস্টুরেন্টের এখানে আসলে দিয়ে রাখছে, সাদারা উল্টা উপরে উল্টা বসে রেস্ট করতেছে। এই যে এটা আরেকটা দোকান না আন্টি, আরেকটা তৈরি করতেছে। এই যে আরেকটা দোকান নতুন করে তৈরি হচ্ছে। আর এই যে আই লাভ দেবতাখুম, এই যে দেখেন কি অসাধারণ দৃশ্য। গাইজ এখন আমরা চলে আসছি দেবতাখুমে। দেখেন এই যে আমার সাথে ব্রোরা সবাই দুজন দুজন করে বসছে। আর সামনে আছে ওই যে আমাদের ব্লগাররা, দেখেন সব ব্লগার ভিডিও করতেছে, এরকম অবস্থা। আর এই যে দাদাই ঘুমাইতেছে, দাদার মনে হয় আজকে কাজকর্ম নাই। দেখছেন দাদার যে হাসিটা দিছে, কোটি টাকার হাসি, এমন হাসি কোথায় পাবো গো। দেখেন কি অসাধারণ ভিউ, খুব এইখানে আসলে মনে হয়
এসির মতন ঠান্ডা লাগতেছে, মানে এসি চালিয়ে রাখছে, এতটা মানে ভালো লাগতেছে, খুবই অসাধারণ অসাধারণ। কিন্তু এইটা আসলে প্রাকৃতিক যে জিনিসটা আসলে এখানে ওই ফিলটা পাওয়া যায়। গাইস এখন আমরা দেবতা কুমের পাথরের ঘাটায় চলে আসছি, এখানে পাথর আর পাথর। আর সবাই আপনারা যারা এখানে আসবেন আসলে ওই যে ওই পাশ দিয়ে অল্প একটু পথ, মানে পাহাড় এখান থেকে আসার মতো নেই, তো নৌকায় করে আসলে ওনারা ওইখান থেকে একটু এনে দেয়। তারপর দিয়ে এখানে আসার পরে আপনি এখানে দোকানপাট সব কিছু আছে, খাওয়া দাওয়া। এখানে আপনাকে লাইফ জ্যাকেট দেওয়া হবে, মানে বাঁশের যে বেড়াগুলো ওইগুলা দিয়ে আপনি ওইখানে যাবেন, গোসল করবেন, সব কিছু মিলিয়ে মানে খুবই অসাধারণ। আর এখানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা পাওয়া যায়। আর দেখেন পাহাড়, এগুলো কত বড় পাথর রে বাবা, কি বড় বড় পাথর দেখেন, অসাধারণ, খুবই অসাধারণ। এই যে আমাদের সাথে অনেকগুলো ব্রো আসছে, সবাই লাইফ জ্যাকেট নিয়ে মানে করতেছে, তো গোসল করবে, মানে এখানে নামবে এই যে ভেড়াগুলার মাঝে, এরকম ব্যাপার। আর যে দেখেন এগুলো হচ্ছে দোকান, এইসব দোকানে আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন, ঢাই কেক, আর এখানে তো পেঁপেও আছে। এগুলা কি আপনাদের গাছ পাকা পেঁপে? আচ্ছা আচ্ছা। এখানে ঢাই কেক থেকে শুরু করে চিপস, খাওয়ার টাইগার, মজো সব কিছু পেয়ে যাবেন, পানি, এরপর সিদ্ধ, এগুলা ডিম কি সিদ্ধ। আর গাইস দেবতা ঘুমের আসল সৌন্দর্য হচ্ছে এই যে বাঁশের এই যে ভেড়াগুলা, এই ভেড়াগুলা করে ঘুরতে যায়, ওইদিকে ঘুরতে যায়, মানে ভিতর দিকে, ওইদিকে ভিতর দিকে ঘুরতে যায়। আসলে মানুষে গোসল করে পানির মাঝে, খুবই ঠান্ডায় পানিটা, খুবই ঠান্ডা। আর এখানে গরমের দিনও এই পানিটা ঠান্ডা, যেহেতু আসলে চারোদিক দিয়ে প্রাকৃতি, মানে গাছপালায়, পাহাড়ের, ঝর্ণার পানি সব কিছু দেখেন। ওই যে ভাইরা ঝর্ণাতে গোসল করার জন্য চলে গেছে, লাইফ জ্যাকেট, উইদাউট লাইফ জ্যাকেট, এরকম অবস্থা। আর এই যে এইদিকে দেখেন কি অসাধারণ ভিউটা গাইজ, জাস্ট অ্যামেজিং। আর গাইজ দেবতা কুমে যদি আপনারা আসেন তাহলে এখানে যারা সাঁতার জানেন না তাদের জন্য ওনারা লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে রাখছে, আর যারা সাঁতার জানেন তাদের তো আর কোনো প্রয়োজন নেই, এরকম ব্যাপার। আর অনেকে একা একাই যদি আপনি ঘুরেন, এই যে বাঁশের যে ভেড়াগুলো আছে, এই ভেড়াগুলা করে আপনি একা ঘুরতে পারবেন, এই যে বাঁশের এই ভেড়াগুলা করে, মানে একটা একজনের, এরকম ব্যাপার। আর যারা হয়তো ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, পানি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মনে হয় বরফ দিয়ে রাখছে, এরকম অবস্থা। তো আপনারা যদি পানিতে না নামেন তাহলে এই নৌকা করে আপনি ঘুরতে পারবেন, ওনারা এই নৌকা দিয়েও আপনাকে ঘুরাবে, কিন্তু এই ঘোরার জন্য আপনাকে কোনো কিছু দিতে হবে না। ওনারাও ওই গেটে ঢোকার সময় যে 200 টাকা দিচ্ছেন ওইটার ভিতরে এগুলা প্যাকেজ দেওয়া থাকে, এরকম ব্যাপারটা আসলে। গাইস ফাইনালি আমি আমার নৌকার ড্রাইভার পেয়ে গেছি, আমাদের দাদাই আমাকে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এই যে সবাই একটু ভেড়া চালাইতেছে, যা সবাই মানে একটা একটা ভেড়া নিয়ে নামছে। যে আপুরা কিরকম আপু এনজয় করতেছেন, ফিল কিরকম পাচ্ছেন বলেন? ভালো। আর আপনি? উনি লজ্জা পাচ্ছে ঘুরতেছে। আর কিরকম ভাই, কিরকম ফিল হচ্ছে? ভালো, ঠান্ডা অনেক, তাই না? এই যে সামনের দিকে আসলে সবাই এরকম, একমাত্র আমি অবাগা ছাড়া আসলে সবাই মানে ভেড়া নিয়ে নামছে, কেউ 2 জন, কেউ 1 জন, এরকম ব্যাপারটা। আমাদের দাদার হিসাব কিতাব সমস্যা। ফিল ভালো পাচ্ছেন? গুড আপু, গুড। এই যে আরো আসছে, ওই যে আমাদের সাথে এই স্পেশাল যারা আসছে ওনাদের অবস্থা দেখেন কি অবস্থা। ওই যে আরেক ব্লগার যাচ্ছে, এরকম অবস্থা। ওই যে হ্যাঁ ভাই, ভালো ভালো, গুড, অসাধারণ আসলে। দেখেন গাইস, জাস্ট ওয়াও, অ্যামেজিং। কি অসাধারণ দৃশ্য গাইজ, এখন আমরা দেবতা ঘুমের ভিতরে, কি অসাধারণ দেখেন প্রাকৃতিক সৌন্দর্য, আসলে কতটা মানে এটা না আসলে বোঝা যেত না। আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা কি,
এত ভালো লাগতেছে, এত অসাধারণ, আসলে কি বলবো। সো গাইজ আজকের ভিডিওটাই পর্যন্তই দেবতা কুমের। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।